আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। গ্রুপ পর্বের ম্যাচে অর্থাৎ এ গ্রুপে এখনো পর্যন্ত দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই দুটি ম্যাচেই আর্জেন্টিনা কিন্তু জয়লাভ করেছে, যার কারণে এই গ্রুপের শীর্ষ অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের আরেকটি ম্যাচ খেলতে হবে আর্জেন্টিনাকে, আর সেই ম্যাচটি খেলতে হবে পেরুর বিপক্ষে। গ্রুপ পর্বের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এই গ্রুপের প্রত্যেকটা টিমই কিন্তু দুটি করে ম্যাচ খেলেছে, আর একটি করে ম্যাচ কিন্তু প্রত্যেকটা টিমই খেলবে। দুই ম্যাচ শেষে গ্রুপ এর দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখানে আর্জেন্টিনা কিন্তু 1 নম্বরে রয়েছে, 2 নম্বরে রয়েছে কানাডা, 3 নম্বরে চিলি এবং 4 নম্বরে রয়েছে পেরু। প্রত্যেকটা গ্রুপের শীর্ষ 2 দল কিন্তু পরবর্তী রাউন্ড নিশ্চিত করবে। তাই এখনো পর্যন্ত বলা যাচ্ছে আর্জেন্টিনা এবং কানাডা পরবর্তী রাউন্ড কিন্তু নিশ্চিত করবে। গ্রুপ বি এ রয়েছে ভেনেজুয়েলা, মেক্সিকো, ইকুয়েডর এবং জামাইকা। এদের মধ্যে ভেনেজুয়েলা কিন্তু এখনো পর্যন্ত গ্রুপ পর্বের শীর্ষে রয়েছে, তারপর হচ্ছে ইকুয়েডর, তারপরে মেক্সিকো এবং সর্বশেষ স্থানে রয়েছে জামাইকা। এই গ্রুপ থেকেও অর্থাৎ বি গ্রুপ থেকেও কিন্তু শীর্ষ 2 দল পরবর্তী রাউন্ড নিশ্চিত করবে। বি গ্রুপ থেকে যে 2 দল পরবর্তী রাউন্ডে নিশ্চিত করবে, এই 2 দলের মধ্য থেকে যে কোনো এক দল কিন্তু আর্জেন্টিনার সাথে খেলা পড়বে। এখনো পর্যন্ত গ্রুপ বি তে প্রত্যেকটা দলই কিন্তু দুটি করে ম্যাচ খেলেছে এবং আরেকটি করে ম্যাচ খেলবে। তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় আমার কাছে মনে হচ্ছে ভেনেজুয়েলা এবং ইকুয়েডর পরবর্তী রাউন্ড নিশ্চিত করবে। কোপা আমেরিকা 2024-এর ফিক্সচারের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখানে কোয়ার্টার ফাইনালে যাদের মধ্যে মুখোমুখি হবে তারা হলো গ্রুপ এ এর চ্যাম্পিয়ন আর হচ্ছে গ্রুপ বি এর রানার আপ। আর গ্রুপ এ তে চ্যাম্পিয়ন যদি হয় আর্জেন্টিনা আর গ্রুপ বি তে যদি রানার আপ হয় ইকুয়েডর, তাহলে কিন্তু কোয়ার্টার ফাইনালে দেখা যাবে আর্জেন্টিনার সাথে ইকুয়েডরকে। যেহেতু আর্জেন্টিনা দুটি ম্যাচই জিতেছে তাই বলা যায় গ্রুপ পর্বে কিন্তু আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে। অপরদিকে বি গ্রুপে কিন্তু রানার আপ হওয়ার সম্ভাবনা রয়েছে ইকুয়েডর এবং মেক্সিকোর। যদি সেখান থেকে মেক্সিকো ইকুয়েডরকে হারাতে পারে তাহলে কিন্তু আর্জেন্টিনার সাথে দেখা হয়ে যেতে পারে মেক্সিকোর, অর্থাৎ আর্জেন্টিনার সাথে কোয়ার্টার ফাইনালে দেখা যাবে ইকুয়েডর অথবা মেক্সিকোর সাথে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে দেখা যাচ্ছে গ্রুপ বি এর যে চ্যাম্পিয়ন সে খেলবে গ্রুপ এ এর রানার আপের সাথে, আর গ্রুপ বি এর চ্যাম্পিয়ন হচ্ছে ভেনেজুয়েলা, আর গ্রুপ এ এর যে রানার আপ সেটা হচ্ছে কানাডা। অর্থাৎ ভেনেজুয়েলা এবং কানাডার মধ্যে রাউন্ড অফ কোয়ার্টার ফাইনালে ম্যাচ কিন্তু দেখা যাবে। কোয়ার্টার ফাইনালে দেখেন আর্জেন্টিনার সাথে পড়তে পারে মেক্সিকো এবং ইকুয়েডর। আর্জেন্টিনা কিন্তু সাম্প্রতিক ফর্ম বিবেচনায় দেখা যায় এদেরকে খুব সহজেই বিট করতে পারবে। অপরদিকে ভেনেজুয়েলা এবং কানাডা এদের মধ্যে যে ম্যাচটি জিতবে সেই দলটি কিন্তু কোপা আমেরিকা 2024-এর সেমিফাইনাল খেলবে আর্জেন্টিনার সাথে। আমার কাছে মনে হচ্ছে ভেনেজুয়েলা বা কানাডা যে টিমই সেমিফাইনালে আর্জেন্টিনার সাথে পড়ুক আর্জেন্টিনা কিন্তু সহজেই বিট করতে পারবে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আর্জেন্টিনা কিন্তু ফাইনালে চলে যাচ্ছে। পট 2 এর দিকে যদি তাকাই তাহলে দেখা যায় সি গ্রুপে এখনো পর্যন্ত কিন্তু উরুগুয়ে রয়েছে 1 নম্বরে, ইউএসএ রয়েছে 2 নম্বরে। অপরদিকে গ্রুপ ডি এর দিকে যদি তাকাই তাহলে দেখা যায় কলম্বিয়া রয়েছে 1 নম্বরে এবং ব্রাজিল রয়েছে 2 নম্বরে। তার মানে কোয়ার্টার ফাইনালে দেখা হচ্ছে গ্রুপ ডি এর যে চ্যাম্পিয়ন কলম্বিয়া সে খেলবে গ্রুপ সি এর রানার আপ টিমের সাথে, অর্থাৎ কলম্বিয়া এবং ইউএসএ কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলবে। ইউএসএ এবং কলম্বিয়ার মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হবে এখানে অবশ্যই আমি কলম্বিয়াকে এগিয়ে রাখবো, অর্থাৎ কলম্বিয়া কিন্তু সেমিফাইনালে চলে যাবে। অপরদিকে গ্রুপ সি এর চ্যাম্পিয়ন উরুগুয়ে খেলবে গ্রুপ ডি এর রানার আপ ব্রাজিলের সাথে। তার মানে কোয়ার্টার ফাইনালে দেখা হচ্ছে উরুগুয়ে এবং ব্রাজিল। এখান থেকে অবশ্যই আমি এগিয়ে রাখবো সাম্প্রতিক ফর্ম বিবেচনায় উরুগুয়েকে। কোয়ার্টার ফাইনালে যদি উরুগুয়ে জিতে যায় তাহলে সেমিফাইনালে খেলা পড়বে কলম্বিয়া এবং উরুগুয়ের, আর এখান থেকে আমি এগিয়ে রাখবো উরুগুয়েকে। তাই বলা যায় আমার প্রেডিকশন অনুসারে কোপা আমেরিকা 2024-এর ফাইনাল খেলবে আর্জেন্টিনা এবং উরুগুয়ে। আর আমার মতে 2021-এর পর আবারও চ্যাম্পিয়ন হতে যাচ্ছে আর্জেন্টিনা। কমেন্ট বক্সে আপনাদের প্রেডিকশন জানাবেন কে চ্যাম্পিয়ন হতে পারে। ধন্যবাদ।